আজ থেকে ঠিক 1 বছর আগে অর্থাৎ 6 মে 2024 পরিস্থিতিটা একদম অন্যরকম ছিল। কোয়েশ্চেন সহজ হয়েছিল, স্টুডেন্টদের বেশিরভাগই 600-এর ওপর স্কোর করেছিল, কারো 630, কারো 640, কারো 650, যারা খুব ভালো তাদের 670, 680 অবধি র্যাঙ্ক, কিন্তু তারা ভেবে রেখেছিল যে এত পরিমাণ মার্কস কিন্তু তারা পাবে। এবছর পরিস্থিতি কিন্তু একদম উল্টোটা, মানে আগের বছর অতটা মার্কস পাওয়ার পরে আগের বছর যে ছেলে বা যে মেয়েটা 650, 660 অবধি পেয়েছিল তার মার্কস কিন্তু এবছর কমে 450, 450, 440 বা টেনে ঠুনে ম্যাক্সিমাম 500 অবধি যাচ্ছে। তার কারণ এবছরের যে পেপার সেটা অস্বাভাবিক লেভেলের টাফ করেছে। শুধু ফিজিক্স বলে না, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কিছু অংশে বায়োলজির আমি যা দেখলাম, বায়োলজির আমি টিচার নই, সো অতটা আমি ইলাবোরেটলি বলতে পারবো না, কিন্তু যতটা আমি এডুকেটারদের থেকে শুনলাম সেটা 3টে কোয়েশ্চেন নাকি এনসিইআরটির বাইরে থেকে করেছে, তো সেখানে 12 মার্কস এমনি কেটে গেল। কেমিস্ট্রিতে পেপার অনেকটা লেন্দি হয়েছে, আগের বছর যেরকম সহজ কোয়েশ্চেন এসেছিল সেরকম সহজ কোয়েশ্চেন এবছর আসেনি কেমিস্ট্রিতেও, বায়োলজিতেও। এবং যদি আমরা ফিজিক্সের কথায় আসি তাহলে ফিজিক্সের 9 থেকে 10টা কোয়েশ্চেন এমন দিয়েছে যেটা নিট স্ট্যান্ডার্ডের থেকে কিন্তু অনেকটা উপরে। বিগত 10 বছরের প্রশ্ন তুমি যদি দেখো বা বিগত 15 বছরের প্রশ্ন তুমি যদি দেখো তাহলে দুটো পেপার পাবে, একটা 2013, একটা 2016। এই দুটো পেপার বাদ দিয়ে তুমি 3 নম্বর যদি কোনো স্থানে রাখতে পারো তাহলে সেটা 2025-এর পেপারটা। 2016তেও যে পেপারটা এসেছিল সেখানেও ফিজিক্স টাফ ছিল, সেখানেও ফিজিক্স মডারেট টু টাফ লেভেলে ছিল, মডারেট টু হার্ড লেভেলে ছিল, কিন্তু এবছরের যে পেপারটা সেটাকে কিন্তু পিওরলি আমরা হার্ড ক্যাটাগরিতে ফেলতে পারি। তার কারণ এমন কোয়েশ্চেন এবছর দিয়েছে যেটা নিটের জন্য কিন্তু কোনো টিচার রেকমেন্ডও করে না, সেটা রেকমেন্ড করা হয় জেইর জন্য, যেই মেইনসের একদম টপ কোয়ালিটি কোয়েশ্চেন, অথবা কিছু কিছু কোয়েশ্চেন যেই অ্যাডভান্সের জন্য। তো নিটের স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন কিন্তু সেটা না, নিট স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন কিন্তু এবছর দেওয়া হয়নি। অনেক সময় আমরা বলি যে একটা কম্পিটিটিভ যখন তুমি দিতে যাবে তখন প্রিভিয়াস ইয়ার্সের যে ট্রেন্ডসটা, যে বিগত 5 বছর, বিগত 10 বছরে কীরকম টাইপের কোয়েশ্চেন এসছে সেই অনুযায়ী পড়ো, কিন্তু এবছর কিন্তু সেই ট্রেন্ডটা ওরা পুরোপুরিভাবে ব্রেক করে দিয়েছে। সেই ট্রেন্ডের কিন্তু আর এক ফোঁটাও অবশিষ্ট নেই, অন্তত এবছরের জন্য। আমরা কেউ জানি না পরের বছর কী হবে বা তারপরের বছর কী হবে, কিন্তু এবছরের জন্য কিন্তু সেই ট্রেন্ড ওরা একেবারে ভেঙে দিয়েছে। ফিজিক্সে আমি যা পেপার দেখেছি সেই পেপারটা একেবারেই নিট ফ্রেন্ডলি না। স্পেশালি তার আরও একটা বড় কারণ নিটটা কঠিন, মানে ফিজিক্সটা কঠিন লাগার, সেটা হচ্ছে যে তোমাদের সবসময় রেকমেন্ড কী করা হয় বা লজিক্যাল যেটা, সেটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে পেপার তোমার নিটে রয়েছে। বায়ো তুমি সবার আগে ট্রাই করবে, তার কারণ বায়োটা সবচেয়ে বেশি স্কোরিং, মানে তোমার বোটানি এবং জুলজি যেটাতে স্ট্রং সেটা দিয়ে শুরু করবে তোমরা, তো সেই জায়গাটা আগে স্কোর করে নেবে। তারপরে আসছো তোমরা কেমিস্ট্রিতে, কেমিস্ট্রির আন্ডারে মোটামুটি সহজ কোয়েশ্চেনই থাকে, মোটামুটি 150, 160-এর মতো কোয়েশ্চেন এমন থাকে যেটা কিন্তু করা সম্ভব প্রত্যেকের পক্ষে। তারপরে কিছু কোয়েশ্চেন থাকে যেটা একটু ভালো ক্যাটাগরিতে থাকে, তো এবছরও সেরকম কোয়েশ্চেন ছিল, 3 থেকে 4টে কোয়েশ্চেন কিন্তু এবছরও ভালো ক্যাটাগরিতে ছিল, কিছু কিছু কোয়েশ্চেন অনেক লেন্দি ছিল। এবং তারপরে সবার শেষে ক্যান্ডিডেটরা আসে ফিজিক্সে। এবার ফিজিক্স পেপার যদি আগের বছরের মতো একদম সহজ হতো তাহলে কাট অফ খুব হাই যেত। আমি ইউজুয়ালি খুব সহজ পেপারের পক্ষপাতী নই, ঠিক আছে, শুনতে খারাপ লাগতে পারে, বাট খুব সহজ পেপারে কিন্তু প্রত্যেকটা মার্কস ভ্যালুয়েবল হয়ে যায়। তুমি 1 নম্বর বেশি পেলে কি 1 নম্বর কম পেলে তার উপর ডিসাইড করে তোমার র্যাঙ্ক। তো খুব সহজ পেপারের পক্ষপাতী কিন্তু আমি নই, কিন্তু তাই বলে এমনও না যে পেপার এতটা টাফ করে দেওয়া উচিত। খুব সহজ পেপার রাখা উচিত না এটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে পেপারটাকে তুলে একদম 180 ডিগ্রি ঘুরিয়ে একদম টাফ ক্যাটাগরিতে করে দেওয়া উচিত। তো এবছরের যে কোয়েশ্চেনটা এসছে সেটা একেবারেই আনসার্টিন। কেউই তোমাকে এইভাবে নিট পড়াবে না, বা খুব কমজন পড়াবে, আমি জানি না কে পড়াবে বা কেউ পড়াবে না, আমি তো পড়াইনি। তো এইভাবে কিন্তু নিট পড়ানো হয় না, অন্তত বিগত বছরের যা ট্রেন্ড আছে। হয়তো এবারের পরে 2025-এর পরে হয়তো 2026 থেকে টিচাররা আলাদাভাবে মুভ করবে, যেই জন্য যে ভালো কোয়েশ্চেন, যে ভালো ভালো কনসেপ্টগুলো যেই জন্য তারা বাঁচিয়ে রাখতো, হয়তো সেইগুলো এবার নিটেও তোমাদের পড়তে হবে। তো স্টুডেন্টদের জন্য বিষয়টা আরও টাফ হয়ে গেল, টিচারদের জন্য বিষয়টা আরও টাফ হয়ে গেল। এবার আজকের ভিডিওতে আমরা সেই নিট 2025-এর এক্সপেক্টেড একটা কাট অফ নিয়ে ডিসকাস করব, যে তুমি যদি জেনারেল র্যাঙ্কে থাকো তাহলে নিটে কত স্কোর তোমায় মিনিমাম করতে হবে, কত থেকে কতর মধ্যে স্কোর করলে তুমি একটা ভালো কলেজ, ভালো মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যেতে পারো। তুমি যদি ওবিসি ক্যাটাগরির আন্ডারে থাকো, তুমি যদি এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরির আন্ডারে থাকো, তাহলে কত পরিমাণ স্কোর তোমায় করতে হবে, কত পরিমাণ মার্কস তোমায় তুলতে হবে যদি তুমি একটা
ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন পেতে চাও। দেখো একটা সত্যি কথা, আগের বছর কাট অফ ছিল 650, মানে একটা ভালো গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য তোমায় 650 কাছাকাছি স্কোর করতে হতো অন অ্যান অ্যাভারেজ যদি বলি। এবছর কিন্তু সেই স্কোরটা কোনোভাবেই 650 থাকবে না। এবছর সেই স্কোরটা 40, 50, 60, 70 মার্কস অবধি কিন্তু রিডিউস হতে পারে। তার কারণ কোয়েশ্চেনই এমন হয়েছে, 99% লোকের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে? তাই কোয়েশ্চেন খুব কঠিন হয়েছে বলে যে কাট অফ সেম থাকবে বা কাট অফ সামান্য একটু পড়বে সেরকমটা কিন্তু না। কাট অফ কিন্তু অনেকটা ফল করবে, কাট অফ কিন্তু অনেকটা ফল করবে। এটা তুমি যার থেকেই দেখো না কেন, শুধু আমার কথায় বিশ্বাস যদি না করতে চাও, যে কোনো চ্যানেলের ভিডিও তুমি যদি দেখো, যাকে তুমি বিশ্বাস করো তার থেকে শুনে নাও যে এবছরের যা কোয়েশ্চেন হয়েছে এবং এবছর যেভাবে পরীক্ষার্থীরা তাতে রেসপন্ড করেছে, খুব স্বাভাবিকভাবে কিন্তু কাট অফ লো যাবে, অনেকটা লো যাবে। সেজন্য খুব বেশি প্যানিক করো না যে তোমার এক্সাম খারাপ হয়েছে। তার কারণ তুমি যে পেপারে অ্যান্সার দিয়েছো, তুমি যে কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছো, সেই কোয়েশ্চেনে কিন্তু বাকি যে 25 লাখ তারাও কিন্তু সেম কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছে। তো তোমার জন্য পেপার টাফ মানে তাদের জন্য পেপার টাফ। হাতে গোনা কয়েকজন থাকে যারা একদম প্রিমিয়াম ক্যাটাগরিতে, একদম টপ লেভেলে, তারা মোটামুটি সবটা পড়ে যায়। হয়তো এবছরও বহুজন হবে না, হয়তো 20 থেকে বা 10 থেকে 15 জন হবে যারা 700-এর উপর যাবে, যেখানে আগের বার কিন্তু 70 জনের কাছাকাছি 720-তে 720 পেয়েছিল। তো এবছর 720 কেউ পাচ্ছে না, এটা তুমি ধরে রাখো। কিন্তু হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট আছে খুব ভালো যারা, তারা কিন্তু 720-র মধ্যে 700-র ওপরে কিন্তু যাবে, কিন্তু তার জন্য যে কাট অফ খুব হাই যাবে সেটা কিন্তু একেবারেই না। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো, আজকে আমরা ডিটেইললি ডিসক্রাইব করব যে কাট অফ কেন লো যাবে আর কাট অফ কত হবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বাদিকে স্লাইডে দেখতে পাচ্ছ নিট 2025 এক্সপেক্টেড কাট অফ, এবং সেই কাট অফ নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিটেইলড অ্যানালিসিস করব। প্রথম একটা সমস্যার কথা আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে যে টোটাল নিটের জন্য অ্যালাউড করা থাকে 3 ঘন্টা, মানে টোটাল 180 মিনিট। এবার সেই 180 মিনিটের মধ্যে, সেই টোটাল 3 ঘন্টার মধ্যে তোমাকে 180টা কোয়েশ্চেন সলভ করতে হয়। সেই প্রত্যেকটা কোয়েশ্চেনের যে রাইট আনসার সেটাকে ওএমআরে ফিল করতে হয়। তুমি যদি পার্শিয়ালি ফিল করো ডিসকোয়ালিফাই হয়ে যাবে সেই অ্যান্সার, তুমি যদি ওভাররাইট করো ডিসকোয়ালিফাইড হয়ে যাবে সেই অ্যান্সার। তো এই দুটো বিষয় তো থাকে, প্রত্যেক বছরই থাকে, প্রত্যেক বছরই 3 ঘন্টা করে সময় থাকে, প্রত্যেক বছরই 180টা করে কোয়েশ্চেন থাকে, এবং প্রত্যেক বছরই ওএমআর শিটে কিন্তু তোমায় ফিল করতে হয়। তো তোমার জন্য এবছর কিছু নতুন ছিল না। এবছর যে সমস্যাটা হয়েছে সেটা 3 নম্বর, যেটা হচ্ছে সিগনেচার, ফিঙ্গারপ্রিন্ট, এই রিলেটেড ইস্যু। পরীক্ষা হলে বসে আমাকে অনেকে জানিয়েছে, মানে হলে বসে না, মানে হল থেকে বেরিয়ে এসে পরীক্ষা দেওয়ার পরে অনেকে আমাকে জানিয়েছে যে ওদের 15 থেকে 20 মিনিট নষ্ট হয়েছে শুধুমাত্র এই সিগনেচার এবং ফিঙ্গারপ্রিন্ট, থাম্ব ইমপ্রেশন এসব নেওয়ার চক্করে। তো 15 থেকে 20 মিনিট নষ্ট হওয়া মানে টোটাল 60খানা কোয়েশ্চেন তুমি সেখানে, মানে টোটাল 60 নম্বরের কোয়েশ্চেন তুমি সেখানে কিন্তু করে আসতে পারতে। 20 মিনিট সময় মিস হওয়া মানে তুমি টোটাল 80 নম্বরের কোয়েশ্চেন কিন্তু করে আসতে পারতে। তার কারণ দেখো না, নিটে তো প্যাটার্নটা সেরকমই হয় যে টোটাল তোমার কাছে রয়েছে 180 মিনিট, এবং সেই 180 মিনিটে তোমাকে সলভ করতে হয় 180খানা কোয়েশ্চেন। তাহলে পার মিনিট তোমাকে একটা করে কোয়েশ্চেন কিন্তু সলভ জেনারেলি করতে হয়। কিছু কিছু কোয়েশ্চেন থাকে বায়োলজি, কেমিস্ট্রিতে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, 10 সেকেন্ড 15 সেকেন্ডের আন্ডারে হয়ে যায়। কিন্তু ফিজিক্সে আবার কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেটা কিন্তু 1 মিনিটের থেকে একটু বেশি সময়, 1.5 মিনিট 2 মিনিট 2.5 মিনিট করে সময় লাগে। তো মোটামুটি অ্যালটমেন্টটা এরকম যে 1 মিনিটে একটা কোয়েশ্চেন পিছু 1 মিনিটের বেশি দেওয়া যায় না। সেখানে তোমার যদি 15 থেকে 20 মিনিট এইসব ভুলভাল কাজ করতে গিয়ে নষ্ট হয়, সেটা তোমার দায় না, সেটা ওখানে যারা এক্সামিনেশন সেন্টারে যারা কাজ করছে তাদের দায় সেটা। তো সেই দায়টা কে নেবে? সেই যে 60 থেকে 70 নম্বর, আমি 60 থেকে 70 নম্বর বাদও দিলাম, ধরলাম যে তুমি 60-এ 60 পারতে না সেই সময়, আমি ধরলাম 40 নম্বর। তো সেই 40 নম্বর কি কম? এক একটা এক্সামিনেশন সেন্টারে যদি কারোর 40 নম্বর অবধি ডিডাক্ট হয়ে যায়, সেই 40 নম্বরের উপর ভিত্তি করে কতটা মার্কস কমতে পারে, কতটা র্যাঙ্ক কমতে পারে। এবং সেই র্যাঙ্ক কমার জন্য সে একটা ভালো গভর্নমেন্ট কলেজ ছেড়ে একটা ভালো গভর্নমেন্ট কলেজ হয়তো সে পেলো না, তাকে হয়তো আবার পরের বছরের জন্য ড্রপ দিতে হলো। এবং নিটের যা সিচুয়েশান চলছে তাতে মানে পরের বছর ড্রপ দেওয়াটা ভ্যালুয়েবল কিনা সেই নিয়েও একটা ডাউট আছে। কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আগেরবার 600-এর উপর পেয়েছিলে, এবং 600-এর উপর পাওয়ার সত্ত্বেও এবছর তোমাদের ড্রপ দিতে হয়েছিল। তার কারণ কি? অস্বাভাবিক লেভেলের কাট অফ। তো এনটিএ দেখেছে যে আগেরবার এত কাট অফ হাই গেছে, আগেরবার কোয়েশ্চেন লিক হওয়ার জন্য এত বাওয়াল হয়েছে, তো এবছর কোয়েশ্চেন এমন কঠিন করে দাও যে কাট অফ একেবারে লো চলে যাবে। তো জানি না আমি সেটা কতটা ঠিক বা কতটা ভুল, বাট সেটা তাদের অ্যাপ্রোচ আর কি। তো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এনটিএকে কাজ করতে হবে, এটা তোমাদের হাতে নেই, এটা আমার হাতেও নেই,
কিন্তু এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা কিন্তু দরকার, তার কারণ এই ছোটো ছোটো কিছু বিষয়ের মাধ্যমে কিন্তু একজনের সিলেকশন ডিপেন্ড করে এবং একটা সিলেকশনের উপর তার লাইফ ডিপেন্ড করে পুরো। আমরা যদি একটু সাবজেক্ট নিয়ে কথা বলি, তো 3টে সাবজেক্ট, বায়ো, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। বায়ো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বায়োতে আমি যতটা শুনেছি স্টুডেন্টদের থেকে এবং বাকি এডুকেটারদের থেকে, সেটা হচ্ছে ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেন হয়েছে। কিছু কিছু কোয়েশ্চেন এমন হয়েছে যেগুলো লেন্দি, যেগুলো অনেকটা পড়ে অ্যান্সার দিতে হয়, আবার কিছু কিছু কোয়েশ্চেন এমনও ছিল যেটা সহজ সরল, একদম টু দ্য পয়েন্ট, এনসিইআরটি বেস। তো কোয়েশ্চেনের ডিফিকাল্টি আমরা খুব হার্ড রাখতে পারবো না এখানে। কোয়েশ্চেন কিন্তু ইজি টু মডারেট লেভেলে ছিল। এবং যে কজনের সাথে আমার মোটামুটি কথা হয়েছে, যারা প্রত্যেকে আগের বছর 600-র উপরে পেয়েছিল, তারা কিন্তু বলেছে যে বায়োতে মোটামুটি 310, মানে 310 থেকে 320 এই রেঞ্জের মধ্যে কিন্তু তারা পাচ্ছে, হুইচ ইজ নট অ্যাবসলিউট গুড। ঠিক আছে, 360-এর মধ্যে বায়োলজিতে টার্গেট করা উচিত, 350-এর ওপরে। তার কারণ পুরো 360-ই কিন্তু স্কোরিং একটা জায়গা। এই 360-এ 360টি সবাই টার্গেট করে, তো সেখানে তুমি 350-র ওপরে এক্সপেক্ট করতে পারো। সেটা যখন নেমে 320, 310 হচ্ছে, তার মানে বুঝতে হবে যে কোয়েশ্চেন কিন্তু খুব সহজ আসেনি। এবং বায়োলজিতে আমি যতটা শুনলাম তত কিন্তু 2023 সালে যা কোয়েশ্চেন এসেছিল, 2024 সালে যা কোয়েশ্চেন এসেছিল, তা থেকে কিন্তু অনেকটা কঠিন এসছে এবছরের বায়ো কোয়েশ্চেন। যদি আমরা কেমিস্ট্রি নিয়ে ডিসকাস করি, তো কেমিস্ট্রিতেও সেম ঘটনা। কেমিস্ট্রিতেও আগের বছরের থেকে মডারেট কোয়েশ্চেন দিয়েছে, আগের বছরের থেকে কঠিন কোয়েশ্চেন দিয়েছে। বাট কিছু কিছু কোয়েশ্চেন এমন ছিল যেগুলো কিন্তু করে আসা সম্ভব, ঠিক করে আসা সম্ভব। কিছু কিছু কোয়েশ্চেন লেন্দি ছিল, যেটা প্রত্যেকবার থাকে। 3টে, 4টে, 5টা করে কোয়েশ্চেন ওরা ইচ্ছে করে এমন দেয় যে কোয়েশ্চেন কিন্তু লেন্দি হয়, যেখানে তোমার সময়টা কিন্তু ওরা খেয়ে নেয়। তো তুমি যদি ঠিক করে প্রিপারেশন করে থাকো, তোমার আগের বারের মার্কস যদি 6, বা আগের বার বলে না শুধু, মানে তোমার মক টেস্টে মার্কস যদি 6, মানে 610, 630, 640-এর ওপর যায়, তাহলে কিন্তু এবার তুমি কেমিস্ট্রিতে 140-এর ওপর কিন্তু করে আসতে পারবে। এবার যদি বায়ো আর কেমিস্ট্রিতে বিষয়টা থেমে থাকতো, তাহলে কোনো প্রবলেম হতো না। বায়োলজিতেও মডারেট লেভেলের কোয়েশ্চেন দিয়েছে, হ্যাঁ আগের বারের থেকে টাফ, সেটা দেওয়াতে কোনো দোষ নেই, কারণ আগের বছর বেশি সহজ কোয়েশ্চেন এসেছিল। কেমিস্ট্রিতেও মডারেট লেভেলের কোয়েশ্চেন এসছে, যেটা ঠিকঠাক, এমন কিছু বলার নেই। কিন্তু সমস্যাটা হয়েছে পেপার নাম্বার 3, অর্থাৎ ফিজিক্সে। এবার যেটা বললাম শুরুতে আমি, যে তোমরা সবার শেষে ফিজিক্সটাকে রাখো, তাই ফিজিক্সের জন্য এমনিতেই সবার কাছে টাইম কম থাকে। এবার সেই কম টাইমের মধ্যে যদি 9 থেকে 10খানা টাফ লেভেলের কোয়েশ্চেন দেখো, যে কোয়েশ্চেন তুমি আগে কখনো করে যাওনি, তাহলে তোমার কেমন লাগবে? তো সেখানেই তোমার অলরেডি 40 থেকে 50 নম্বর কিন্তু বাদ হয়ে গেল। তোমাদের মধ্যে এমন অনেকে আছো, মানে আমি ভালোদের কথা বলছি, ঠিক আছে, আমি অ্যাভারেজদের কথাও বলছি না, আমি একদম ভালোদের কথা বলছি, যারা টেস্টে বা মক টেস্টে 650-র উপরে পেয়েছে, তারাও কিন্তু 8 থেকে 9টা, 9 থেকে 10টা কোয়েশ্চেন ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছে। 1, সময়ের জন্য, 2, কোয়েশ্চেনের ডিফিকাল্টির জন্য। সেই জন্য ফিজিক্স পেপার কিন্তু বিগত 10 বছরে শুধু না, এতদিন ধরে যে নিট হচ্ছে, সেই এতদিনের নিটের ইতিহাসে কিন্তু সবচেয়ে কঠিন পেপার হিসাবে 2025-কে আমরা রাখতে বাধ্য হচ্ছি। এর কিছু করার নেই। পেপার এক তো ডিফিকাল্টি লেভেল ওয়াইজ হার্ড ছিল, সব কোয়েশ্চেন কি কঠিন ছিল সেরকমটা না, কিন্তু তুমি যদি শেষের কোয়েশ্চেনগুলো দেখো, সেগুলো কিন্তু কঠিন ছিল না, শুরু দিকের কোয়েশ্চেনগুলো কঠিন ছিল। এবং কিছু কিছু এমন কোয়েশ্চেন ছিল যেগুলো তোমার পারার কথা নয়। মানে তুমি যদি যের জন্য আলাদা করে না পড়ো, তাহলে ইউজুয়ালি নিটের জন্য কিন্তু সেগুলো পড়ানো হয় না, বা খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা কিন্তু সেই কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে পারবে এবং ঠিক করে আসতে পারবে। এবং তার সাথে সাথে সেই কোয়েশ্চেন করতে গিয়ে একটা মেজর সময় কিন্তু তাদের বেরিয়ে যাওয়ার কথা। পেপার লেন্দি ছিল, এবং তাই জন্য কিন্তু ফিজিক্সে 180-র মধ্যে ইউজুয়ালি আমরা টার্গেট করতে বলি 150-র ওপরে, বাট এবছর সেটা কমতে কমতে কিন্তু 80+ হয়ে গেছে। তুমি যদি 80-র ওপরে ফিজিক্সে করতে পারো, তাহলে মোটামুটি একটা তোমার চান্স থাকবে যে একটা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো বায়ো থেকে টোটাল 320, কেমিস্ট্রি থেকে টোটাল 140, এবং ফিজিক্স থেকে মিনিমাম 80। এইভাবে তুমি যদি তোমার মার্কসটাকে ডিস্ট্রিবিউট করো, তাহলেই তুমি পেয়ে যাবে তোমার কাট অফ মার্কস, যেটা নিয়ে আমরা ডিসকাস করছি আমাদের এই স্লাইডে। এখানে তুমি সব ক্যাটাগরির পেয়ে যাবে, যারা আনরিজার্ভড মানে জেনারেল তারা, যারা ওবিসি, যারা এসসি, যারা এসটি, সবার জন্য আমরা অল ইন্ডিয়া কোটার যে র্যাঙ্ক সেটা লিখেছি, এই আইকিউ যেটাকে বলা হয়। তো জেনারেলদের জন্য আমরা যদি বলি, তাহলে আগের বছর এটা ছিল 650-র কাছাকাছি, 650-র কাছাকাছি। এবছরের জন্য সেটা প্রায় 100 নম্বরের কাছাকাছি কমে 530 থেকে 560-এ গিয়ে দাঁড়িয়েছে। তো
তুমি যদি 530 থেকে 560-এর মধ্যে স্কোর করো তাহলে তোমার একটা চান্স আছে, একটা না মানে একটা ভালো চান্স আছে, মেজর চান্স আছে যে তুমি কিন্তু জেনারেল ক্যাটাগরি হওয়া সত্ত্বেও একটা ভালো কলেজ, একটা ভালো মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তার জন্য তোমায় 530 থেকে 560 করতে হবে। এবার এটা যদি অন্য বছরের 2024-এর ক্যান্ডিডেট যদি দেখে যে 530 থেকে 560 পেলেই সে মেডিকেল কলেজ পেয়ে যাবে, সে ভাববে যে আমরা আগের বছর 650 দিয়ে এলাম। ভাই কোয়েশ্চেন দেখ, আগের বছরের কোয়েশ্চেন কী ছিল, একেবারে সহজ ছিল, তাই না? একেবারে সহজ কোয়েশ্চেন ছিল আগের বছর, একটু বেশি সহজ ছিল যে কারণে এত মার্কস এসেছিল। নাহলে তো নিতে এত পরিমাণ মার্কসও আসে না কোনো বছর, আগের বছর তো এক্সেপশনাল ছিল। তো এনটিএ সেই এক্সেপশনাল জিনিসটাকে ব্যালেন্স করেছে আরেকটা এক্সেপশনাল জিনিস করে, যে কোয়েশ্চেন একদম টাফ করে দাও, এমন টাফ করে দাও যাতে কাট অফ নেমে 530 থেকে 560 মানে 550 কাছাকাছি চলে আসে। জানি না ওবিসির ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে ওবিসির ক্ষেত্রে 525 থেকে 550-এর মধ্যে তুমি যদি স্কোর করতে পারো, ভালো মেডিকেল কলেজ কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। এসসির ক্ষেত্রে 450 থেকে 485 এই রেঞ্জের মধ্যে তোমায় মার্কস পেতে হবে। এসটির ক্ষেত্রে 397 থেকে 420। এসসি এসটির বিষয়টা আমি অতটাও শিওর নই বলতে 80%-এর ওপর শিওর, বাট বাকি যে 20%-এর কাছাকাছি সেই শিওরিটি কিন্তু এসসি এসটির ক্ষেত্রে পাওয়া যায় না। তার কারণ এসসি এসটির যে ডেটা সেটা আমাদের কাছে কম আছে, জেনারেলদের ডেটা ওবিসিদের ডেটা অনেক বেশি আছে। তো সেই প্রেডিক্ট করে, সেই ডেটা অ্যানালিসিস করে আমরা প্রেডিক্ট করতে পারি যে 530 থেকে 560 হলে তুমি জেনারেল, এবং 525 থেকে 550 মানে জেনারেলদের জন্য যে কাট অফ র্যাঙ্ক তার থেকে 5 নম্বর কমিয়ে দাও, তুমি পেয়ে যাবে ওবিসিদের জন্য কাট অফ র্যাঙ্ক, খুব বেশি লাভ কিছু হয় না। তো এই মার্কসের মধ্যে তুমি যদি নিটে স্কোর করতে পারো তাহলে তোমার জন্য কলেজ অপেক্ষা করছে। সেফ স্কোর যদি আমরা বলি যে কতর ওপর পেলে কোনো চিন্তা থাকবে না, একদম চোখ বন্ধ করে তুমি ধরে রাখতে পারো যে হ্যাঁ আমার অ্যাডমিশন হয়ে গেছে কোনো একটা ভালো কলেজে, সেটা এবারের জন্য কিন্তু সেটা 590+, যেটা আগের বার ছিল 700-এর কাছাকাছি, 700-র কাছাকাছি, সেটা এবছর 110 নম্বর কমে হয়ে গেছে 590+। ঠিক আছে, মানে আমি হাসবো না কী করবো আমি জানি না, একটা মানে বিচ্ছিরি দশা। ঠিক আছে, তাই এটাই বলার যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যাদের না মোটামুটি সবার পরীক্ষাই খারাপ হয়েছে, কারণ কোয়েশ্চেন টাফ ছিল, এটা মানতেই হবে, কোয়েশ্চেন টাফ ছিল। আমাকেও যদি কালকে কেউ নিটের যে পেপারটা ছিল ফিজিক্সের পেপারটা, সেটাই যদি আমাকে কালকে কেউ ধরিয়ে দিয়ে বলে যে টোটাল 3 ঘন্টা থাকে, তার মধ্যে তোমায় 3 ঘন্টাকে যদি আমি একেও স্প্লিট করে নিই তাহলে ফিজিক্সের জন্য অ্যালট করা হয় 1 ঘন্টা, যদিও ফিজিক্সে 1 ঘন্টা লাগে না, 1 ঘন্টার বেশি লাগে, তার কারণ বায়োলজি কেমিস্ট্রিতে কিন্তু সময় কম লাগে। তো আমাকে যদি 1.5 ঘন্টাও দেওয়া হয়, আমি তোমাকে বলছি অনেস্টলি যে আমি 1.5 ঘন্টার মধ্যে সেই পেপার সলভ করতে পারবো না, আমার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে সেই পেপার সলভ করার জন্য। আমার মানে অ্যাজ আ এডুকেটার, তুমি অ্যাজ আ স্টুডেন্ট বুঝতেই পারছো কী সিচুয়েশান চলছে। তো এটাই বলার যে সবারই পরীক্ষা খারাপ হয়েছে, সবারই ফিজিক্সে যে 10-12টা করে কোয়েশ্চেন তারা স্কিপ করে এসছে, তারা মিস করে এসছে, আর যারা আন্দাজে করে এসছে তাদের আমি জানি না কী বলবো, বহুবার বলেছি আন্দাজে কোয়েশ্চেন না করতে, ভুল হয়ে গেলে আরও -1 করে কিন্তু বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তো ফিজিক্সে কিন্তু সবারই পরীক্ষা খারাপ হয়েছে, বায়োলজিতেও কারো কারো একটু খারাপ হয়েছে, কেমিস্ট্রিতেও কারো কারোর একটু খারাপ হয়েছে। তো এটাই বলার যে র্যাঙ্ক এবছর কম থাকবে, মার্কস এবছর কম থাকবে, কাট অফ মার্কস এবছর কম থাকবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ র্যাঙ্কের জন্য। তাই খুব বেশি প্যানিক করার দরকার নেই, খুব বেশি ডিমোটিভেটেড হওয়ার দরকার নেই। তার কারণ আগের বার 640 পেয়ে যা র্যাঙ্ক ছিল, বা আগের বার 650 মার্কস যে র্যাঙ্ক তোমায় দিচ্ছিল, এবছর কিন্তু 550 বা 540 মার্কসও তোমাকে সেই র্যাঙ্কই দেবে। তাই কলেজের যে টোটাল অ্যামাউন্ট অফ সিট সেটা কত, প্রায় 1,10,000-এর কাছাকাছি, মানে 1.1 লাখের কাছাকাছি। তার মধ্যে যদি আমি জেনারেলদের কথা বলি তাহলে খুব সম্ভবত আমার যতটা মনে পড়ছে জেনারেলদের জন্য 40 থেকে 50,000 সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে। তো সেই 40 থেকে 50,000 সিটের মধ্যে আগেরবারও যে কম্পিটিশান হয়েছিল, এবছরও কম্পিটিশান কিন্তু সেম হবে। সিটের পরিমাণ কিন্তু কমে যায়নি, এমন না যে 40,000 কমে 15,000 হয়ে গেছে বা 10,000 হয়ে গেছে মার্কস কমার জন্য। সবারই মার্কস 70, 80, 90, 100 করে কিন্তু সবারই কমবে। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যাদের মক টেস্টে খুব ভালো নম্বর এসেছিলো, কিন্তু পরীক্ষায় গিয়ে নাম্বার খারাপ এসছে। বেশি কিছু তোমার করার নেই, ঠিক আছে, এই মুহূর্তে তো তোমার কিছুই করার নেই, বাট বেশি ডিমোটিভেটেড হয়েও না, ঠিক আছে, এটা কারোর হাতে নেই। এটা আমি এখানে 2 ঘন্টা ভিডিও বানালেও কিছু হবে না, কোনো বড় এডুকেটার কিছু বললেও সেটা হবে না, সেটা এনটিএকে বলতে হবে যে সে জানে কারণটা, যে কেন তারা এরকম পেপার করলো।
হয়তো তারা কাট অফটাকে ব্যালেন্স করার জন্য করেছিল বা জানি না আমি কী কারণের জন্য, বাট একটা স্ট্যান্ডার্ড ওরা সেট করে দিল যে হ্যাঁ ভাই ফিজিক্সে এই স্ট্যান্ডার্ডটা কিন্তু এবার মেনটেন হবে। 2026-এর জন্য যখন আমরা পড়াবো বা বাকি এডুকেটররা পড়াবে, তখন কিন্তু এই বিষয়টা তাদের মাথায় সারাক্ষণ চলবে যে আর কিন্তু একদম বোর্ডস লেভেলের কোয়েশ্চেন, একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন করালে নিটের জন্য হবে না। অ্যাজ আ স্টুডেন্ট তোমাকেও এটা বুঝতে হবে যে কোন বছর কোন পেপার আসবে, কোন বছর কীরকম টাইপের পেপার আসবে। কারণ তুমি 2024-এর পেপার দেখে ভাবতে পারো যে 2025 একদম সহজ আসবে, 2023-এরটা দেখে ভাবতে পারো 2025 সহজ আসবে, 22-এরটা দেখে ভাবতে পারো মডারেট লেভেলে আসবে, 21-এরটা সহজ আসবে, 20-টা সহজ আসবে। তাহলে এই যে প্যাটার্নটা সেটা ওরা কিন্তু হুট করে একটা ব্রেক করে দিল, যেরকম ওরা 2016 সালে করেছিল। তো শায়দ 2026 সালের যে নিট হবে সেটাতে হয়তো কোয়েশ্চেন সহজ হবে, আবার হয়তো কোয়েশ্চেন কঠিন হবে। তো আমাদের কাছে কিন্তু কোনো প্রেডিকশান নেই যে পেপার সহজ হবে না কঠিন হবে, সেটা পুরোপুরি ওদের হাতে। আমরা কিছু জিনিস প্রেডিক্ট করতে পারি এবং সেই প্রেডিকশান আমি তোমায় করে দিলাম। তো বেশি ডিমোটিভেটেড হয় না, সবারই পরীক্ষা খারাপ হয়েছে, সবারই মার্কস কম হবে, কিন্তু যেহেতু কলেজের সিট একই আছে, কলেজের যে টোটাল অ্যামাউন্ট অফ সিট সেটা যেহেতু কনস্ট্যান্ট আছে, সেজন্য আগের বার 650, 660 যে নম্বরটা, যে মার্কসটা, 660 মার্কস যে র্যাঙ্কটা অ্যাচিভ করিয়েছিল, এবছর কিন্তু তোমায় 540, 550 কিন্তু সেই মার্কসটা তোমায় করে দেবে। অনেকেরই 400 নিচে হয়েছে, আমি তাদেরকে বলবো না যে তারা আবার একবার ড্রপ দাও। সবচেয়ে খারাপ লাগে কাদের জন্য বলো তো? যারা ড্রপ দিয়েছে, যারা 2 বছর, 3 বছর, 4 বছর ধরে নিটের জন্য ড্রপ দিচ্ছে। আগের বছর এমন অনেকে আছে যারা কিন্তু ভালো স্কোর করেছিল, 600-র উপরে তারা পেয়েছিল, 620, 625, 630, কিন্তু তারপরে কিন্তু কোনো ভালো মেডিকেল কলেজ তারা পায়নি। এবছরের জন্য তারা প্রিপেয়ার করেছিল, এবার এবছরের কোয়েশ্চেন এরকম এসছে, কোন গ্যারেন্টি নেই। তাদের মার্কস কারো 450-র উপর যাচ্ছে না, কারো মার্কস 470-এর উপর যাচ্ছে না, কারো 415, 420 এই রেঞ্জে তাদের মার্কস থাকছে। তো আমি যে বলবো বা কেউ যে তোমায় রেকমেন্ড করবে যে, বা তুমি নিজেই যে ভাববে মন থেকে যে আরেক বছর ড্রপ দিলে 2026 সালে আমি একটা ভালো স্কোর করতে পারি বা ভালো মেডিকেল কলেজে চান্স হওয়ার একটা রয়েছে, মানে পাওয়ার একটা চান্স রয়েছে, তাহলে কোন গ্যারেন্টি নিয়ে তুমি সেটা দেবে? তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে অ্যাজ এ এডুকেটরই আমি তোমায় বলছি, এগুলো আমার বলা উচিত না, বাট সেটা আমি তোমায় বলছি কারণ এটা তোমার জানা জরুরি। আগের বছর প্রচণ্ড বেশি কাট অফ, এবছর একেবারে কম কাট অফ, কোয়েশ্চেন এত হার্ড, নেক্সট ইয়ার কী হবে আমরা কেউ জানি না। তাই যা ডিসিশন নেবে সেটা ফ্যামিলির সাথে নেবে। ফ্যামিলি, তোমার ফ্যামিলির সিচুয়েশান যেরকম, তোমার ফ্যামিলির পরিস্থিতি যেরকম, সেই ভিত্তিতে তুমি তোমার ডিসিশানটা নেবে, যাতে করে তোমার জীবনের এই যে প্রাইম সময়টা চলছে, এই সময়টাই তো মেইন সময়। এখনই তো তুমি কিছু একটা করে ভবিষ্যতের জন্য বেস বানাতে পারো। তো এই যে প্রাইম সময়টা, সেটা যেন নষ্ট না হয়, ঠিক আছে? অনেকেই আছে যাদের 3 বছর, 4 বছর, 5 বছর কিন্তু শুধু নিটেই কেটে যাচ্ছে। যদি তোমার মনে হয় যে না, এনাফ হয়ে গেছে, তুমি যতটা তোমার ট্রাই ছিল তুমি ততটা দিয়েছো, এরপরে হচ্ছে না, ছেড়ে দাও, সিম্পল। তোমাকে কেউ ফোর্স করছে না যে না তোমাকে দিতেই হবে, বারবার করে দিতে হবে, যদি না ফ্যামিলি প্রেশার থাকে। আর যদি ফ্যামিলি প্রেশার থাকেও, তাদেরকেও তুমি কনভিন্স করাতে পারো যে সিচুয়েশান কিন্তু ভালো নেই এই মুহূর্তে, পরের বছর ক্যান্ডিডেটের সংখ্যা আরও বাড়বে, পরের বছর কোয়েশ্চেন কী হবে আমরা কেউ কিচ্ছু জানি না। হয়তো সহজ কোয়েশ্চেন দেবে, হয়তো খুব সহজ কোয়েশ্চেন দেবে, কাট অফ তার জন্য বিভৎস লেভেলের হাই যাবে 2024-এর মতো, বা আরও বেশি যাবে, উই ডোন্ট নো, ঠিক আছে? কিন্তু নিট 2025-এর যে পেপারটা এসছে সেটা কিন্তু নিটের ইতিহাসে সবচেয়ে টাফ ফিজিক্স পেপারগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। তো এই, আমি আর ভিডিওটাকে বড় করছি না, আমিও জানি না এখন কী বলবো আর। তো ভিডিও আজকের এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে বাকিদের সাথে শেয়ার করে দিও। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।